বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি। তিনি আরও বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে যাত্রা শুরু করেছে। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবার পরিকল্পিতভাবেই রাজপথে নামা হবে। আংশিক নয়, পূর্ণ সফলতা অর্জনের লক্ষ্য নিয়েই হবে আন্দোলন। দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তারা একথা বলেন। আরাফাত হোসেনের প্রতিবেদন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের এই মতবিনিময় সভা। জুলাই শহীদদের পরিবার ও আহতদের অভিযোগ, বর্তমান সরকার মেধার পরিবর্তে স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে। এতে জুলাই সনদের দাবিগুলো উপেক্ষিত। শহীদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত না হলে সংসদ ভবন ঘেরাও করার হুমকিও দেন তারা। আমার ভাইয়ের দেখানো যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা হাঁটতে চাই। রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি। মতবিনিময় সভায় 11 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করছে। এমনকি তাদের কর্মকাণ্ডে খুনি ও অপরাধীরা আবার হুমকি হয়ে উঠছে। নেতাদের হুঁশিয়ারি, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই হবে ফয়সালা। আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ যদি বিএনপি পূরণ করার জন্য ক্ষমতায় যায়, তাহলে তাদের জানিয়ে দিন, আমরা প্রস্তুত আছি। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে, আবারও গণঅভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, সবকিছুকে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনব। দেশের পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে সংস্কারের পথে এগোতে হবে, কিন্তু বর্তমান সরকার এই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একটি দল জুলাই যোদ্ধাদের বিভক্ত করার অপচেষ্টা করছে। পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে, কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। ক্ষমতাসীন দল জনগণের সঙ্গে প্রতারণা করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, যা দেশের জন্য নতুন সংকট। জুলাইয়ের চেতনা কোনো দলের নয়, এটি জাতির সম্পদ। তাই জনগণের মতামত, গণভোট ও সংস্কারের প্রতিশ্রুতি উপেক্ষা করলে রাজপথেই হবে তার জবাব। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। বক্তারা বলেন, জনগণের শক্তিতেই সব বাধা দূর হবে, বিজয় নিশ্চিত হবে সত্য ও ন্যায়ের। আরাফাত হোসেন, SA টিভি, ঢাকা।